এটা কোনো ব্যক্তির স্লোগান, এটা আমার দেশের স্লোগান। কথা বলেন ঠিক না বেটে? সবার আগে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাষা কি? আরো যেন ভাষা কি? যুদ্ধ করে রক্ত দিয়ে সেই ভাষাকে অর্জনের জয়ের মুকুট আমরা চিনিয়ে এনেছি। কথা বলেন ঠিক না বেটে? প্রতিহিংসা বন্ধ করতে হবে। এই দেশ সবার, এই দেশ কি সবার আগে বাংলাদেশ। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, ঠিক না? যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হইরে সূর্যোদয়, হইরে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, ঠিক না? ঠেলাঠেলি বন্ধ করেন। আপনার মতের সাথে আমার মিল না হইলে আপনি গুলি করে দিবেন। হাদির মতন একটা ছেলেকে আপনি ঠুস করে গুলি করে দিলেন। হ্যাঁ, মসজিদের ইমাম রইসুদ্দিনকে আপনি প্রকাশ্য মেরে ফেললেন। ঘটনাটা কি? আপনি একটা রাজনীতি করেন, আমি আরেকটা রাজনীতি করতে পারি। আপনি একটা আদর্শ লালন করেন, আমি আরেকটা আদর্শ লালন করতে পারি। তাই বলে আপনি তাকে খুন করতে হবে, গুম করতে হবে। এই খুনের রাজত্ব, খুনের যে খুন গুম, যে সন্ত্রাসী চলছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। মুখে দেশপ্রেম আর অন্তর থাকবে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন, এগুলো আমরা সব বুঝি। এই দেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার যে একটা সুযোগ আইছিল, মোল্লা রিজির সবই মিলতার তো, তাইলে মোটামুটি একটা কিছু করতে পারতেন। 65% সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র সংলাপ করতেছে, তফসিল ঘোষণা করতেছে, বিভিন্ন ধরনের সামনে আগায় যাচ্ছে। আর আমরা সংলাপও ডাকে না, রাষ্ট্রের সুবিধাও দেয় না, মাহফিল করলে কত তাল বাহানা। তবে এইটাও সত্য, সুন্নিরা এই দেশে ভেসে আসে নাই। কথা বলেন ঠিক না বেটি? কেন আল্লাহর ওলির পক্ষে যারা আছে এদেরকে প্রটেক্ট দিব স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? মুনাফিকরা শুধু যে দুনিয়াতে মুনাফিকি করে এমন না, এরা কবরে যায়ও মুনাফিকি করবো। মুনাফিকে কি উত্তরটা দেয়া জানেননি? মুনাফিক কিন্তু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি শূন্য কইতাম। মানুষ কি তা কইতো কবরে প্রশ্ন করব তোমার দলের নাম কি? আমি মনে হচ্ছে ইডি হাসা আয়া দিই না, দলের নাম না, আসলে জিজ্ঞাসা দিনের নাম কি, ধর্মের নাম কি? কবরে জিগাইব, হাসর মাঠে জিগাইব তোমার প্রতীকের নাম কি? পরে হাসর মাঠে ওইটা জিগাইলাম যে আসলে প্রতীকের নাম জিগাইতো না, সর্বপ্রথম নামাজের হিসাবের কথা জিগাইব। তো শূন্য মুখস্থ করে কোন যাইতো না। আমাদের কিছু ছেলেরা ইয়াং বয়স ওয়াজ করে, আমি বলছি বাবা শূন্য ওয়াজ করিস না, ফিরে ওয়াজ করতে হবে। এখন ইউটিউবের যুগ, খালি আপনি তো একটা জিকিরটান মারি দিছস। এটার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশাল বড় একটা খেদমত জড়িত। এজন্য জানতেন করে ওয়াজ মাহফিলে ছেলেপেলে যারা আছো জিকির আজকার করো, এগুলো এখন একটু বন্ধ করবা। বুঝতে পেরেছো? হাসর মাঠটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না। আরো জোরে বলেন ঠিক না বেঠে? মাঠটা কি সহজ না কঠিন? ওই মাঠে প্রথম হিসাব হবে নামাজের। নামাজ দরকার আসেনি? সপ্তাহ না দৈনিক? আঙ্গদেশে ইদানিং নির্বাচন ডাক গেলে নামাজের সংখ্যা কিছু বাড়ে, টুফির সংখ্যাও বাড়ে। নির্বাচন চলে গেলে কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এরা কি মুমিন না মুনাফিক? আর যারা মুমিন না মুনাফিক? পরীক্ষা গেলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হলে আর পড়ে না। রেজাল্টে 3 দিন আগে নামাজ শুরু করে রেজাল্ট ফাঁস করে দিলে আর পড়ে না। পেটে বেদনা হলে আল্লাহ ও বাসা বেদনা ভালোই গেলে গা ডাকে প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে। ওয়ামা খালাকুতুল জিন্না
তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামের জন্য। এই জন্য কবরের মায়ের আওয়াজ সব জন্তুরা শুনবে, মানুষ শুনবে না, জিন শুনবে না। মানুষ এবং জিন জাতি যদি শুনতো, তাদের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা যাইতো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে আমার নবী বলেন, একদিন, 2 দিন, 100 বছর, 500 বছর, এমন একটা সময় আসবে যে সময়টার ভিতরে সব মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও বান্দা, তোমার এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে। কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলেন, কবর আযাব বড় ভয়ঙ্কর। এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। কেমনে উঠবে? একটা হাদিস বললে আপনারা বুঝবেন, একটা হাদিস বললে আপনারা ভালো করে বুঝবেন। কারণ কবর বড় সাংঘাতিক জায়গা রে, কবর বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় যারা যায় তারা আর ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? মা যে গেছে আর ফিরে আইসিনি, দাদা যে গেছে আর ফিরে আইসিনি রে বাবা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমারে নবী নূরের নবী, আমারে নবী জিন্দা নবী, বলুন আমারে নবী, আমারে নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে রে বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে আইতাছি সামনে, ওয়াজটা লয়া একটু সময় দিবেন না আমার আপনারা ইনশাআল্লাহ? নাকি আবার কষ্ট মষ্ট বাজান? একটু হাসর পর্যন্ত যাইতাম পারুন ইনশাল্লাহ? আমরা একসঙ্গে হাসরের মাঠে আমার নবীর কদম মোবারকে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? হাত তুলে বলো, চাই কি না বলো? এই জন্য আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? ও যুবকের দল, আমি ওয়াজটা ধীরে ধীরে লইয়া যাই সামনে রে বাজি। এবার আসেন আমার নবী, আপনার নবী কি কয়? এরপরে বান্দা বলবে, আমি তো উত্তর দিছি জান্নাত পাবো, আমারে কেন জাহান্নামের আগুন দেখাইতেছেন? ফায়াকাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা পরিবর্তন করে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। কারণ তুমি মুনাফিক নই, তুমি হইলা মুমিন। তোমরা কমিটি কিতা করো? কমিটির স্বেচ্ছাসেবক নাই? স্বেচ্ছাসেবক যাও, যাও স্বেচ্ছাসেবক যাও। এই 5 জন না 10 জন লোক যাও। এই মা বোন 30 সেকেন্ডের মধ্যে ভিতরে যাইবা, যাও আম্মা যাও। মা বোনদেরকে বলছে 30 সেকেন্ডের ভিতরে পর্দার ভিতরে যাও, যাও মা মা যাও 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 যাও। আমার মায়েরা জানগা আল্লাহর রাস্তায় প্লিজ। 100 ভলান্টিয়ার কাম হইতো না তাহিরি ছাড়া। আমার কাছে জান, তোমরা এগুলা গতবার দেখছি এরকম করছো, তোমরা প্রতি বছর এরকম করো, এটা খারাপ।
আমার মা বোনরা আপনারা পর্দার ভিতরে যান, কি ঠিক আছে কিনা বলেন বাবা? এগুলো একটা ভিডিও করে পরে আমাদের বদনাম হবে, কথা কোন ঠিক না বেটে? কারণ আমাদের সুন্নি মা বোনরা অত্যন্ত নবীর আশেকা, কথা বলেন ঠিক না বেটে? এজন্য এদেরকে বাইরে মাঠে মানায় না, এদেরকে পর্দার আড়ালে মানায়, কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক। ওই সিনিরে ভাগলা বট 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 করস, যেটা তাহির হুজুর 30 সেকেন্ডে পারবো, এটা তোরা পারবে 600 লোকে মিললা। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, কথা বলেন ঠিক না বেটে? কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশটি স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে, কথা বলেন ঠিক না বেটে? লাল সবুজের পতাকা পথ পথ করে যখন উড়ে তখন হৃদয়ে ভালোবাসা দেশপ্রেম খুঁজে পাই, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেশকে ভালোবাসতে হবে, ধর্মকে ভালোবাসতে হবে। সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে আমরা উপড়ে দিব, কথা বলেন ঠিক কিনা বলেন? এবং ধর্ম নিয়ে যদি কেউ ধর্মের চর্চা করে আমরা সকলে ধর্মপ্রেমিক ধর্মপরায়ণ মানুষগুলো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? এই দেশটা সবার, কথা বলেন ঠিক কিনা? আজ 16ই ডিসেম্বর আমরা এই দিনটি অত্যন্ত গৌরবের সাথে উদযাপন করি, কথা বলেন ঠিক না ঠিক? যাই হোক, আমি বলেছিলাম মা বোনরা আসে না গেছে, আমিন কোন কথা কইতে রে একটা পারলে কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু ওয়াজের একটা লাইনে ঢুকছি, ডানে বামে যাওয়া যাবে না। এই পোলাটা এসে ফাঁকে দেয় একটা খুসুর দিছে, দিকা ডাইনে বামে গেছি রে বাজি। এরপরে আমার আল্লাহ কয়, আল্লাহর হাবিব কয়, যারা মুমিন আমার আল্লাহ তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবে। ওই গালিচা আমরা চাই কি চাই না? ও যুবকের দল, কি ভাষায় ওয়াজ করব আজকে বাবারা আমার? এরপরে আমার নবী, আপনার নবী কয়, ওয়া আম্মাল মুনাফিক, কবর মানুষটা যদি মুনাফিক হয় তার কি অবস্থা হবে? তারে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, ও আল্লাহর বান্দা নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? তখন সে কি বলবে জানেননি? ফায়াকুলু, সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুইনা শুইনা বলতাম, কথা কোন ঠিক কিনা? মানুষ যা বলতো আমরা তার শুইনা শুইনা বলতাম। এরপরে তাকে প্রশ্ন করা হবে, এলা দাঁড়াইতু আলা তালাইতা, তোমাকে আমি দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন পয়রা তুমি বুঝলা না কেন? কোরআন পয়রা তুমি বুঝলা না কেন? যে জানে তার কাছে গেলে না কেন? ওয়াই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরে, আমার সমাজে মুনাফিক আছে না নাই? ওয়াজের ভিতরে মুনাফিক হয়ে গেছে। মুনাফিকরা শুধু যে দুনিয়াতে মুনাফিকি করে এমন না, এরা কবরে যায়ও মুনাফিকি করবে। মুনাফিকে কি উত্তরটা দেয়া জানেননি? মুনাফিক কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি শুননা শুননা কইতাম। মানুষ কি তা কইতো? কইতো কবরে প্রশ্ন করব তোমার দলের নাম কি? আমি মনে সিডি হাসা আয়া দিই না, দলের নাম না, আসলে জিজ্ঞাসা দিনের নাম কি, ধর্মের নাম কি? কবরে জিগাইব, হাসর মাঠে জিগাইব তোমার প্রতীকের নাম কি? পরে হাসর মাঠে ওইটা জিগাইলাম যে আসলে প্রতীকের নাম জিগাইতো না, সর্বপ্রথম নামাজের হিসাবের কথা জিগাইব। তো শূন্য শূন্য মুখস্থ করে কোন যাইতো না। আঙ্গ দেশে কিছু ছেলেরা ইয়াং বয়স ওয়াজ করে, আমি বলছি বাবা শূন্য শূন্য ওয়াজ করিস না, ফিরে ফিরে ওয়াজ করতে হবে। এখন ইউটিউবের যুগ, খালি আফে তো একটা জিকিরটান মারি দিছস। এটার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশাল বড় একটা খেদমত জড়িত। এটা জানতেন করে ওয়াজ মাহফিলে ছেলেপেলে যারা আছো জিকির আজকার করো, এগুলো এখন একটু বন্ধ করবা, বুঝতে পেরেছো? ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা ইয়ালিহি, আল্লাহর হাবিব বলেন
ওই কবরের ভিতরে যখন সে উত্তর দিতে পারবে না, তখন কবরের ভিতরে একটা ফেরেশতা পাঠাইব। এই ফেরেশতারা চোখ দিয়া দেখে না, কান দিয়া শুনে না, হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি, এই লোহার হাতুড়ি দিয়ে এমন বাইরাইব দুনিয়ার জীব জানোয়ার যারা আছে, জীব জন্তু সবাই কবরের কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, দুইটা জাতি কবরের আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতি ছাড়া কবরে সবাই কবরের আযাবের আওয়াজটা শুনবে। পশু পাখি কেউ শুনবে, সবাই শুনবে, শুধুমাত্র মানুষ এবং জিন জাতি শুনবে না। কেন শুনবে না শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। হাসরের ময়দানে সবাই যেদিন উলঙ্গ অবস্থায় উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতির হিসাব নেবে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এদেরকে আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। আমার আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামের জন্য। এই জন্য কবরের মাইরের আওয়াজ সব জন্তুরা শুনবে, মানুষ শুনবে না, জিন শুনবে না। মানুষ এবং জিন জাতি যদি শুনত, তাদের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা যাইত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে আমার নবী বলেন, একদিন, 2 দিন, 100 বছর, 500 বছর, এমন একটা সময় আসবে যে সময়টার ভিতরে সব মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও বান্দা, তোমার এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে। কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলেন, কবর আযাব বড় ভয়ঙ্কর। এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। কেমনে উঠবে? একটা হাদিস বললে আপনারা বুঝবেন, একটা হাদিস বললে আপনারা ভালো করে বুঝবেন। কারণ কবর বড় সাংঘাতিক জায়গা রে, কবর বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় যারা যায় তারা আর ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? মা যে গেছে আর ফিরে আইসিনি, দাদা যে গেছে আর ফিরে আইসিনি রে বাবা। এই জন্য আমার নবী কই, হযরতে আমার নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। আমার নবী, আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। অনেকে তো মনে করে হাসরের ময়দানটা বুঝি আসমানের উপরে। না না, হাসরের ময়দানটা হবে জমিনের মধ্যে, শাম এবং সিরিয়ার মধ্যে। আল্লাহর হাবিব বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। যেই দিন মানুষ যেই মাঠটার মধ্যে উঠবে, ওই মাঠটা হবে সাদা, পুরা মাটির মাঠ, মাটিগুলা থাকবে পুরা কাকুর সাতিন নাকি। ওই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, কোনো মানুষের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে না। সব মানুষ হাসরের ময়দানে উঠবে, মাটিটা হলো পুরা মাটির মাটি। আর মানুষের গায়ে এবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী, আপনার নবীকে বলতে শুনেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। সাউন্ড কমে গেছে। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আর কেমনে উঠবে? আমার নবী, আপনার নবী বলেন, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না,
পরনের মধ্যে কোনো জামা থাকবে না, সে উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, উরাতান গুরলান নিসা ওয়ার রিজাল, পুরুষ এবং নারী একসাথে উলঙ্গ অবস্থায় উঠবে। কি হবে গো, এটা মাঠটা তো অনেক ভয়ঙ্কর মাঠ হবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন মানুষ আরেকজন মানুষে দেখবে, ছেলের সামনে মেয়ে উলঙ্গ, মেয়ের সামনে ছেলে উলঙ্গ, পুরুষের সামনে মহিলা উলঙ্গ, মহিলার সামনে পুরুষ উলঙ্গ। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনের দেখবে। এটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল না? আমার নবী আপনার নবী কইয়া আয়েশা, আয়েশা কেন চিনেননি? যে আয়েশা নবীর কাছ থেকে একবার যদি হাদিস শুনতো, দ্বিতীয়বার আর শোনা লাগে না, এই ডাইরেক্ট তিনি বর্ণনা করে ফেলতেন। ওনার জীবন উনি 2200 সাউন্ড কমে গেছে, 2210টা হাদিস বর্ণনা করেছেন। যে আয়েশাকে আমার নবী বলতেন ইয়া হুমাইরা, হে লাল সুন্দরী। আপনার বাড়িতে যদি স্ত্রী থাকে, একটা নাম হইলো, আপনি আলাদা একটা নাম মোবাইলে সেভ করে রাখবেন, দেখবেন আপনার স্ত্রী দেখলে খুশি হবে। ঠিক আছে কিনা? লিখে রাখবেন না, মাই লাভ, মাই জান, মাই হার্ট, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া বাঁচবো না। স্ত্রী যখন দেখবে যে তার স্বামী মোবাইলে এটা লিখে রাখছে, স্ত্রী অর্ধেক খুশি হয়ে যাবো। ঠিক না বেটি? তবে বুয়াইতের একটা প্রবলেম আছে, টেয়ার চাবিটা যদি হারার কাছে দিয়া রাখেন, এরা খুশি। আর যদি না দেন, কইব তুমি তোমাকে বিশ্বাস করো না। তবে একটা কথা কয়া যায়, অবশ্যই বউর কাছে দিবেন, কিন্তু স্ত্রী কিন্তু স্বামীর সম্পদকে লুটের মাল মনে করা যাবে না। তার ঘাম যারা পরিশ্রমের অর্থের মূল্যায়ন করতে হবে। কথা বলেন ঠিক না? এই টাকা একদিন আপনার সন্তানের জন্য অনেক উপকার হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না? আপনি পাইলেন আর খরচ করলেন, সন্তানের কথা ভাবলেন না, আপনি আদর্শ মা হতে পারেন নাই, আপনি সংসারের দায়িত্বশীল স্ত্রী হতে পারেন নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ না করুক, এমনও হতে পারে আপনার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আপনি যদি টাকাটা যদি ব্যাংকের মধ্যে সুন্দর করে ঘরে যদি রক্ষণ করে রাখেন, দেখবেন একদিন বিপদের সময় আপনার সেই টাকাটা কাজে লাগবে। আর যারা অপচয় করে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা কি অপচয় করব সম্পদ? এই বিদেশি বললাম, এই গান যাই, এই গান যাই, এই দরস্তা কিদারে কিদা, এই বাড়া, এই বিয়াদ দেবে না, দেখা যায় ডাক দিলে চায় না, বিয়াদ হচ্ছে। তুই চাইবি তুই যাস না, জাহান নামে যা, চাইবে তো কি কস না কস? তুমি তাকে আমার পাশে তাকাইবা তো? আমি তোমার বাড়ির মেহমান তো, তোমার আমি ডাক দিয়েছি, ডাক্তার দাম কত জানো নি? ও হিয়ানকে হারিয়েছে বেহুকটা। আর লড়ে না, যদি বদ্ধ লাগে জায়গা, আরে না ছেলে, তোমাকে বদ্ধ দিব, পাগল পাইছে নাকি? তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। কথা কন ঠিক করে? ছেলেরাই তো আসবে, ছেলেরাই তো যাবে, আসা যাওয়ার মাধ্যমেই তো দুনিয়া। কথা বলে ঠিক না বেঠে? এখন মনটা ভালো হয়েছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে? একটা টান না, একদিন আমি খাইছি না, তুই কেন খাইছে না? আমার তো চেয়ারম্যান কইছে খাইবার লাগে, আমি যে বাজি খাইলে সময় নষ্ট হবে, এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা জাম। আরেকটা কথা, আপনাদের রেল লাইন আছে না কিশোরগঞ্জ, এখানে অনেক জাম লাগে। এখানে মানে হাসতে হাসতে 30 মিনিট গেছে। কি আশ্চর্য! আমি তো পরে হয়ে গেলাম, জানি আশ্চর্য। যেমন জানলে তো রাত্রে এই পরে বই থাকলাম। কইসলা তো ঠিক আছে, আমাদের কাম আছে বাবা, আমি সাংগঠনিক লোক না, কত কাজ আমার সামনে, নির্বাচন মার্কেটা কিনে তারা আসতে বলে মানবে।
আচ্ছা আস্তে আস্তে। মারহাবা জোরে কোন কি কইছে? জয় বাংলা কইছে। কইলে কি হইছে? না কইলে কি হইছে? যদি আপনার ভালো না লাগে আপনি না বলবেন, যার ভালো লাগে সে বলবে। আপনি বাক স্বাধীনতা তাকাত করতে পারেন না, ঠিক না বেটি? এটা কোনো ব্যক্তির স্লোগান, এটা আমার দেশের স্লোগান। কথা বলেন ঠিক না বেটি? সবার আগে বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না বলেন? আমার ভাষা কি? আরো যারা ভাষা কি? যুদ্ধ করে রক্ত দিয়ে সেই ভাষাকে অর্জনের জয়ের মুকুট আমরা চিনিয়ে এনেছি। কথা বলেন ঠিক না বেটি? প্রতিহিংসা বন্ধ করতে হবে। এই দেশ সবার, এই দেশ কি সবার, সবার আগে বাংলাদেশ। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, ঠিক না? যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হইরে সূর্যোদয়, হইরে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, ঠিক না? ঠেলাঠিলি বন্ধ করেন। আপনার মতের সাথে আমার মিল না হইলে আপনি গুলি করে দিবেন। হাদির মতন একটা ছেলেকে আপনি ঠুস করে গুলি করে দিলেন। হ্যাঁ, মসজিদের ইমাম রইসুদ্দিনকে আপনি প্রকাশ্য মেরে ফেললেন। ঘটনাটা কি? আপনি একটা রাজনীতি করেন, আমি আরেকটা রাজনীতি করতে পারি। আপনি একটা আদর্শ লালন করেন, আমি আরেকটা আদর্শ লালন করতে পারি। তাই বলে আপনি তাকে খুন করতে হবে, গুম করতে হবে। এই খুনের রাজত্ব, খুনের যে খুন গুম, যে সন্ত্রাসী চলছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? আমি যা বলি বুঝছই বলি, আমার কথার মধ্যে কোনো ধরনের মুনাফিকি নাই। লুঙ্গি তলে থেকে দেখে চা খাইছো, বিস্কুট খাইছো, ওখানকার দেশ প্রেম উতলে উতলে উঠতেছে। হ্যাঁ, মুখে দেশ প্রেম আর অন্তর থাকবে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন, এগুলো আমরা সব বুঝি। এই দেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কি না বলেন? এবার যে একটা সুযোগ আইছিল, মোল্লা রিজির সবই মিলতার তো, তাইলে মোটামুটি একটা কিছু করতে পারত। 65% সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র সংলাপ করতেছে, তফসিল ঘোষণা করতেছে, বিভিন্ন ধরনের সামনে আগায় যাচ্ছে। আর আমরা সংলাপও ডাকে না, রাষ্ট্রের সুবিধাও দেয় না, মাহফিল করলে কত তাল বাহানা। তবে এইটাও সত্য, সুন্নিরা এই দেশে ভেসে আসে নাই। কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহর ওলির পক্ষে যারা আছে এদেরকে প্রটেক্ট দিব স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? মানুষ যা কইতো আমিও তাই কইতাম। এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? কবরে যায়ও সেই কথা বলবে। তখন হাত তুলে দিয়া কানা আর কান দিয়া শুনে না, এমন ফেরেশতা লামায়া বাইরে ফিরে লোহা দিয়া বাইরে। মানুষ আর জিন শুনতো না। রসুল বলেন, আয়েশা রে, মানুষ হাসরের মাঠে উঠবে উলঙ্গ অবস্থায়। তুমি যে বলছো ইয়াংজুর ইলা বাদহুম ইলা বাদিন, তুমি যে বলতেছো একজন আরেকজনের দেখবে, ছেলে মেয়েকে দেখবে, পুরুষ মহিলাকে দেখবে, খবরদার। বাংলা বলবো না, হাদিসের ভাষায় বলবো। বলতেছে ইয়াংজুরু বাদহুম ইলা বাদিন। হে আয়েশা, তুমি যে বলতেছো একজন আরেকজনের দিকে তাকাবে, ইয়া আয়েশা আল আমরু আসাদ্দু মিন আই ইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। হাসর মাঠটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না। আর জোরে বলেন ঠিক না বেঠে? মাঠটা কি সহজ না কঠিন? ওই মাঠে প্রথম হিসাব হবে নামাজের। নামাজ দরকার আসেনি? সপ্তাহ সপ্তাহ না দৈনিক? আঙ্গদেশে ইদানিং নির্বাচন ডাক গেলে নামাজের সংখ্যা কিছু বাড়ে।
টুপির সংখ্যাও বাড়ে। নির্বাচন চলে গেলে কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এরা কি মুমিন না মুনাফিক? আর যারা মুমিন না মুনাফিক? পরীক্ষা বলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হলে আর পড়ে না। রেজাল্টে 3 দিন আগে নামাজ শুরু করে রেজাল্ট ফাঁস করে দিলে আর পড়ে না। পেটে বেদনা হলে আল্লাহ ও বাসা বেদনা ভালোই গেলে ডাকে প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। এই গজলটাই বই আছে, এটা নিয়ে যায় 50 টাকা দিয়ে। আমার এক মুড়ি দিলে এসে, আপনারা মারে দিলে মা খুব খুশি হইব। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আহা প্রাণ দয়াল রে, পারঘাটায় পার ভব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আধারে গিরিলে ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহ আকবার কোন কেন? আমার যুবক ভাইয়েরা, বলছিলাম হাসরের ময়দানে যে হিসাব হবে, ইবাদতের নাম কি? নামাজের হিসাব হবে। নামাজ পড়া কপালে দাগ পালালে চলবে না রে বাজি। অন্তরের ভিতরে ঈমান দরকার আছে না নাই? নামাজও পড়বেন, বহুত নামাজি আছে প্রথম কাতারে নামাজ পড়ে, তসবিহ হাতে লইয়া ঘুরে, ইমাম সাহেবের লগে যায়া যায় বড় বড় গলা কথা কও। খবর নিয়ে দেখলাম সুদখোর নাম্বার 1। আমার ফুলাফান্ডি করে ফুলাফান্ডি এই ফুলাফান্ডি করে এই আসেনি রে। সুদ কি চলবে না বন্ধ হইব? আর যখন চলবে না বন্ধ হবে? আমার যুবক ভাইয়েরা, আপনি হারাম খাইবেন, আরাম পাবেন না। হারাম রক্ত প্রবেশ করলে সেই হাতের দোয়া আল্লাহ কবুল করে না। আমার এক মৌলবী কয়, হুজুর আপনি সুদের ওয়াজটা আপাতত কয়েক মাস কম করেন। তাহলে আমি কইছি যে বাজান, তোমার যদি 400 বছর বাঁচার মন লাগে, ওয়াজ না করে বাচ্চা থাও। আমার 400 বছর বাঁচার দরকার নাই। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 1500 বছর আগে আল্লাহ সুদকে হারাম করছে। আমি কি এটা আরাম করতাম? তো আমি এখন বন্ধ করতে কই কিনলে, তুমি বুঝছি কি রে কইছ, তুমি সুদখোরের কাছে মুরিদ হইয়া গেছ। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? বাজান একটা কথা কই, দরকার বাজান সুটকির ভর্তা দিয়ে ভাত খাইবেন। ওই যে এই যে আপনার খেত আছে না, আপনি সকালবেলা একটু বিকাল বেলা একটু ঘুরবেন, দেখবেন অনেক শাক পাওয়া যায়। বাজান প্রয়োজনে শাক দিয়া ভাত খাবেন, মাছ মাইরা ভাত খাইবেন। এরপরও বাজান আমরা ধরো সুটকির ভর্তা দিয়া খাবো। বাজান খবরদার সুদের টাকার দ্রব্য, সুদের টাকা দিয়ে বাজার করে আইনা ফুলাও কোরমা খাওয়ার দরকার। ইদানিং একটা কথা শুনে বড় কষ্ট পাইছি, মহিলারাও বলে অন সুদ খায়। অহন আমি পড়ছি বড় বিপদ। হাজারে কত রে? হাজারে 500 না 100। তুই তো ডাবল সুদখোর। হ্যাঁ গো, হাজারে বলে 500। আরে শেষ করতেছি, তুমি আর কম না 1 বছর দৈনিক হিসাব বের করতেছি। এখন কয় মহিলার টেহা লাগা, সারা জীবন শুনছে এরই ক্ষেত লাগা,
বুড়ো ক্ষেত লাগা হন্দি টেহাও লাগা যেই বউটা টেহা লাগা এই বউটা 7 বছর পরে মোটামুটি টেহার কিছু মালিক হয়ে জায়গা জামারে খাইলে খাও না খাইলে নাও কারণ সে তো টেহার মালিক এখন কথা কন ঠিক না বেটা কারণ এই হারাম যখন জামাই বউর মধ্যে শুরু হয়ে জায়গা এই সংসার আর শান্তির থাকে না এখানে খোদার গজব আর অশান্তি নেমে আসে কথা বলেন ঠিক হ্যাঁ আরেকটা কথা কই যদি আল্লাহ আপনার তৌফিক দেয় আপনি হিসাব করবেন আমার যাকাতের টাকা কত হয়েছে সমাজের প্রত্যেকটা লোক যদি সুষম বন্টন নীতির আলোকে শুধু যাকাতের টাকাগুলো বছরে বছরে দিত এই সারিতলা গ্রামে একটা গরিব থাকতো না তোমার আল্লাহ তৌফিক দিছে কর্জে হাসানা দাও ধার দাও ঠিক না বেটি কম কম কইরা দাও কিন্তু তুমি বিপদ হইরা দিতাম পারি কৌট হাজারে কত দিবা তুমি লেখো ইস্টামানো ইস্টামাইনা লেখ কে সুদ খা হাদিস শরীফের মধ্যে আছে যে সুদ দিল যে সুদ নিল যে সাক্ষী রইল যে লেখল সবাই সমান অপরাধী আর সুদের গুনাহ হইল 70টা এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা না 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 মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার রে ভুলি বাবু মুর্শিদি কে মনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ মায়া যদি লাগের মুর্শিদি রাইখো মায়ার নজরে আমারে বলি বাবু মুর্শিদি কে মনে আল্লাহ তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছায়া তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনি কাটাই মাশাআল্লাহ চারি তলার মানুষ যেই যা বলো ছাড়ব না প্রেমে জীবনে আমারে বলি বাবু মুর্শিদ কে মনে আল্লাহ মালা দে মালা দে ভুলন নাই যাহা করেছি তোমার দরবারে ভুলন নাই মা করিয়া নিয় গোকুলেতে মাশাআল্লাহ দূরে যদি রাখর মুর্শিদ যাইব তাহিরি কারদারে আমারে বলি বাবু মুর্শিদ কে মনে মুর্শিদ কেন বুঝে না ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাইয়া রূপেরি ঝলক দেখাইয়া রূপেরি ঝলক মন কইরাছ উদাসী তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ
আমার মুর্শিদ কেন বুঝে না ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাই সাধন বহুজন গো মুর্শিদ আমার নাই সাধন বুঝুন কি দন আছে কি দন দিয়া রাখিতাম তোমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি গীতার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও ফয়েজউদ্দিন দৌড়াইয়া তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরের জালাও পুরো এই তাহিরের জালাও পুরো লাগিয়া তোমার দারে ভেতর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ গো আমার মুর্শিদ নীল আমার বনকারি আল্লাহ আল্লাহ কেমন করে নীল হয়ে মন ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার বনকারি আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দিল আমার বনকারি আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো আমার জীবন রে মুর্শিদ তু আগা ভাগা আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তু আগা ভাগা আর মাতালে ঘর বাড়িয়ার হই না মনে ও আহার নিদিরাম হই না মনে ও গো দয়াল চাল দেখা দিয়া শত জালা করই বসান আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম